পেনাল কোডের 511টা সেকশন 23টা যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের নামগুলাই আমাদের মনে থাকে না। তো আমরা এই জন্য পেনাল কোড পড়তে গিয়ে অনেক আমরা ভুল করি, অনেক ভয় পাই, পরীক্ষা অ্যান্সার করতে পারি না। যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন পেনাল কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 20 মার্কের এমসিকিউ কিন্তু আসে। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আপনি খুব সহজে টোটাল 511টা সেকশন এর পাশাপাশি চ্যাপ্টারগুলোর কোনটাতে কি আছে খুব সহজেই মাথায় ধরে। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে এই যে আমাদের পেনাল কোড এটা 1860 সালে তৈরি, তবে এটা 2 বছর পরে কার্যকর হয় 1862 সালে। এই জিনিসটা মনে রাখবেন যে পেনাল কোড 1862 সালে কার্যকর হয়। এটার মধ্যে আমাদের 511টা সেকশনের পাশাপাশি আছে মূল চ্যাপ্টার আছে 23টা। পরবর্তীতে 5 এ ক্রিমিনাল কনস্পিরেসি এবং নির্বাচন রিলেটেড 2টা চ্যাপ্টার যুক্ত করা হয়েছে 5 এ এবং 9 এ। এটা পৃথক করে মনে রাখবেন, তাহলে সহজ হবে। যে মূল চ্যাপ্টার হচ্ছে 23টা, 2টা আমাদের অ্যাড হয়েছে। 5 এ ক্রিমিনাল কনস্পিরেসি এবং 9 এ ইলেকশন রিলেটেড আমাদের অপরাধগুলো অ্যাড করা হয়েছে। এখন এই 511টা সেকশনের জন্য আমরা 23টা যে চ্যাপ্টার এগুলোকে 3টা ভাগে আমাদেরকে ভাগ করে পড়তে হবে, বুঝতে হবে সর্ব অবস্থা। এটা মনে রাখবেন। জেনারেল কিছু কথাবার্তা প্রতিটা আইনে থাকে, পেনাল কোডও আছে। তো জেনারেল কথাবার্তা নিয়ে আমাদের মোটামুটি 4টা কি আছে চ্যাপ্টার দেওয়া আছে। 1 নম্বর সেকশন থেকে নিয়ে যদি আমরা শুরু করি 106 পর্যন্ত, তাহলে 511টা আমাদের সেকশনের মধ্যে 106টা চ্যাপ্টারই জেনারেল বিভিন্ন কথাবার্তা, ডেফিনেশন, ক্যালকুলেশন, এক্সেপশন নিয়ে আলোচনা করে। এই 4টা চ্যাপ্টার সম্পর্কে আমরা মনে রাখবো। প্রথম যে আমাদের চ্যাপ্টারটা আসবে বেসিক কথাবার্তা, আইনের নাম, কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না, 1 থেকে 5। তো এই জন্য আপনি এইটাকে মনে রাখবেন যে 1 থেকে 5 হচ্ছে আমার চ্যাপ্টার 1, জেনারেল কথাবার্তা বলে। 6 থেকে নিয়ে 52 এই পর্যন্ত আমাদের যে জিনিসটা আলোচনা করে সেটা হচ্ছে যে ডেফিনেশন, বিভিন্ন প্রকার শব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে পেনাল কোডে সেগুলোর নানা প্রকার শব্দের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এরপরে পেনাল কোডে যে আমাদের নানা প্রকার শাস্তি আছে, শাস্তির ক্যালকুলেশন কিভাবে হবে সেটা 53 থেকে 75 পর্যন্ত আলোচনা করে। এই জিনিসটা মনে রাখবেন, পানিশমেন্ট। আর হচ্ছে এক্সেপশন, 76 থেকে 106 পর্যন্ত এক্সেপশন আলোচনা করে যে কোনটা অপরাধের ডেফিনেশনের মধ্যে পড়লেও অপরাধ হবে না। যেমন একটা 7 বছরের বাচ্চা যদি অপরাধ করে সেটা কোনো অপরাধ না, একটা পাগল যদি কোনো একটা খুনও করে সেটা কোনো অপরাধ না। তো এইরকম অসংখ্য এক্সেপশন দেওয়া আছে। তাহলে আমরা পেনাল কোড যখনই ভিতরে পড়তে যাব এই 4টাকে আমরা আলাদা করে রাখবো। এগুলো প্রতিটা আমার কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে 1 বাই 1 দেখবেন, অথবা ধারাবাহিকভাবে আমরা নতুন ভিডিও নিব। আর অনেকে যে প্রশ্নটা করেন যে আমাদের বার কাউন্সিলের জন্য এমসিকিউ কোর্সটা রোজার পরে আমরা শুরু করতে চাচ্ছি, কারণ রোজাতে যেটা হয় যে অনেকেই, যেহেতু আমাদের অনলাইনে জুমে ক্লাসগুলো হবে, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না রাতে, দিনে যেহেতু ক্লাস হয় না। তো আমরা রোজার পরে করব ইনশাল্লাহ। 1 মাস সময় পাইলে আমাদের জন্য যথেষ্ট, কারণ আপনারা অনেকেই পড়ে রেখেছেন, আর যদি 1 মাস সময় পান সেটাও যথেষ্ট। এখন আসেন আমরা এই পেনাল কোডের অপরাধগুলা নরমালি যদি আমরা হিসাব করি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইনের ভাষায় বলা হয় কোহেট অফেন্স, আর একটা হচ্ছে ইনকোহেট অফেন্স। এখন কোনটা কোহেট অফেন্স আর কোনটা ইনকোহেট অফেন্স এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু যথেষ্ট। কিছু অপরাধ আছে যেগুলো আপনি এখনো কোনো অ্যাকশন নেন নাই কিন্তু তারপরও অপরাধ, যেমন ক্রিমিনাল কনস্পিরেসি। আপনি কি করলেন, আরেকজনের সাথে মিলে একজনকে হত্যা করার পরিকল্পনা করলেন, এখনো অস্ত্র কিনেন নাই, তাকে অ্যাটেম্প করেন নাই, কিছুই করেন নাই। এই যে বাস্তবে অ্যাকশনে যান নাই কিন্তু তারপরেও অপরাধ করেছেন, এইরকম গুলো এক প্রকারের অপরাধ। আর যখন আপনি বাস্তবে গিয়ে তাকে আঘাতটা করলেন, বাস্তবে তাকে মেরেই ফেললেন, তার সম্পত্তি চুরি করলেন, সেইটা আরেক প্রকারের অপরাধ। তাহলে আমরা পেনাল কোডের মধ্যে 2 প্রকারের অপরাধ পাবো নরমালি। একটা হচ্ছে আমাদের কোহেট অফেন্স, ইনকোহেট অফেন্স, আর একটা হচ্ছে আমাদের কোহেট অফেন্স। তাহলে ইনকোহেট অফেন্স বুঝতেই পারতেছেন যেটা অসম্পূর্ণ অপরাধ, বাস্তবে কাজটা এখনো হয় নাই তারপরেও অপরাধ। আর একটা হচ্ছে কোহেট অফেন্স, যেখানে বাস্তবে আপনি কাজটা করেছেন। সর্বপ্রথম দেখে নিই আমাদের ইনকোহেট অফেন্স রিলেটেড 5 নাম্বার যে চ্যাপ্টারটা দেওয়া আছে, অপরাধের যে সহযোগিতা, অপসহযোগিতা যেটাকে আমরা বলি, 107 থেকে নিয়ে 120 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকোহেট অফেন্স, বাস্তবে আপনি কাজ করেন নাই, শুধু পরিকল্পনা করছেন।
এরপরে আমাদের 5-এর এ যেখানে ক্রিমিনাল কনস্পিরেসি নিয়ে আলোচনা করে। এরপরে হচ্ছে যে আমাদের চ্যাপ্টার হচ্ছে 23। চ্যাপ্টার 23 আমাদের যে জিনিসটা আলোচনা করে সেটা হচ্ছে কোনো একটা অপরাধ করার চেষ্টা, অপরাধটা বাস্তবে করেন নাই, জাস্ট আপনি চেষ্টা করছেন, অ্যাটেম্প করছেন, তো সেই ক্ষেত্রে এইটা আমাদের আলোচনা করে। এখন আসি আমরা বাকি যে চ্যাপ্টারগুলো আছে। দেখেন কোহেট অফেন্সটা নরমালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোসাইটির বিরুদ্ধে বা পাবলিকের বিরুদ্ধে, আর একটা হচ্ছে আমাদের ব্যক্তির বিরুদ্ধে বা প্রাইভেটের বিরুদ্ধে। তাহলে পেনাল কোডের কোহেট অফেন্স গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে পাবলিকের বিরুদ্ধে, একটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে। পাবলিক বা সোসাইটি একই জিনিস, আর একটা হচ্ছে ব্যক্তি বা পার্সন। তো সর্বপ্রথম যদি আমরা দেখি পাবলিকের বিরুদ্ধে যে অপরাধগুলা, এগুলো আমরা দুইটা ক্যাটাগরিতে মনে রাখবো। চ্যাপ্টারের হেডিং গুলো 16 থেকে 11 পর্যন্ত, 6 থেকে 11 পর্যন্ত এক প্রকারের, আর একটা হচ্ছে 12 থেকে 15 পর্যন্ত এক প্রকারের। তো সর্বপ্রথম আপনি কি করবেন, একটা বাংলাদেশের মানচিত্র বা একটা রাউন্ড নেবেন। ধরেন যে আমরা এখানে উদাহরণস্বরূপ এখানে একটা রাউন্ড নিলাম, এটা হচ্ছে ধরলাম যে একটা ভূখণ্ডের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, যদিও এটা বাংলাদেশের মতো না। তো সর্বপ্রথম যে অপরাধটা এই পেনাল কোড নিয়ে এসেছে সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনার এই মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, অফেন্স এগেইনস্ট স্টেট। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেডিশন, যেটা আমরা রাষ্ট্রদ্রোহিতা বলি। এই একটা অপরাধে কিন্তু গুরুত্বপূর্ণ টোটাল চ্যাপ্টারটা থেকে, আর কিছু যদি নাও পড়েন তাতেই যথেষ্ট। তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে প্রথম অপরাধ পাইলাম আমরা এই যে পেনাল কোডের মধ্যে মানচিত্র বা ভূখণ্ডের বিরুদ্ধে যদি কোনো কেউ ষড়যন্ত্র করে, যেমন রাষ্ট্রদ্রোহিতা। এরপরে আমাদের এই রাষ্ট্রের সীমানা নিরাপত্তার জন্য আমরা জানি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে। তো এরকম আপনি মানচিত্রের চতুর্দিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী রাখলেন। তাহলে আমরা যেই অপরাধটা পাচ্ছি এটা ছিল আমাদের 6, এটা হচ্ছে আমাদের 7। যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেনা, নৌ এবং বিমান বাহিনী রিলেটেড বিষয়ক অপরাধ। মনে রাখবেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কোনো অপরাধ করলে তাদের কোর্ট মার্শালে বিচার হয়। এখানে হচ্ছে কোনো সাধারণ ব্যক্তি যখন সেনাবাহিনীর দ্বারা কোনো কাজ করাবে, কোনো অপরাধ করাবে, তাদেরকে পরিচিত করবে, তাদের মাধ্যমে কোনো অপরাধ করাবে, ওই সাধারণ ব্যক্তিদের অপরাধের জন্য এই চ্যাপ্টারটা রাখা হয়েছে। চ্যাপ্টার নাম্বার 7, সেনা, নৌ এবং বিমান বাহিনী রিলেটেড আমাদের যে অপরাধগুলো সেগুলো। এরপরে যেটা সেটা হচ্ছে যে দেখেন এই মানচিত্রের ভিতরে আছি আমরা জনসাধারণ, পাবলিক। তো পাবলিক থাকলে আমরা কি করব, এরকম মিছিল মিটিং করি, দাঙ্গা হাঙ্গা করি। যেমন বাংলাদেশে বর্তমানে ধর্ষণ হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, কত প্রকার শান্তি নষ্ট হচ্ছে। তো এই পাবলিক ট্রাঙ্কুয়ালিটি রিলেটেড একটা চ্যাপ্টার রাখা হয়েছে, যে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ, যেটা 8 নম্বরে আছে আমাদের। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের অবৈধ সমাবেশটা চলে আসে, মারামারি চলে আসে, এখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা কিন্তু। এরপরে এই জনসাধারণের লক্ষ্য রাখার জন্য, এদেরকে কাজ করার জন্য পাবলিক সার্ভেন্ট আছে, বিচারক আছেন, পুলিশ আছেন, এদেরকে বলি আমরা পাবলিক সার্ভেন্ট। তো পাবলিক সার্ভেন্ট রিলেটেড দুটো চ্যাপ্টার আছে। 9 নম্বরে বলতেছে সরকারি কর্মকর্তা কর্তৃক অপরাধ, যেমন তারা ঘুষ করলো, দুর্নীতি করলো, কোনো কাগজে জালিয়াতি করলো। আর একটা হচ্ছে এদের আদেশের বিরুদ্ধে অপরাধ, এরা কোনো একটা অর্ডার দিল, জনসাধারণ মানলো না, তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টার। এখন যদি আমরা দেখি এই সমস্ত মানুষ, এই সমস্ত আমাদের পাবলিক সার্ভেন্ট সবাই মিলে আমাদেরকে একটা আদালত আছে, যেখানে সবাই সাক্ষ্য দিয়ে তার অপরাধটাকে প্রমাণ করে। তো এখানে হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান, এই জাস্ট হেডলাইনটা মনে রাখতে পারেন। তাহলে 6 থেকে 11 মনে রাখার সহজ উপায় আছে, একটা মানচিত্র আঁকবেন। সর্বপ্রথম হচ্ছে ওই মানচিত্রটা একটা দেশ কল্পনা করবেন, দেশের বিরুদ্ধে অপরাধ 6 নম্বর চ্যাপ্টারে আছে। ওই দেশের সীমানা রক্ষা করার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী আছে 7 নম্বরে। এরপরে সেই দেশের ভিতরে জনসাধারণ আছে, তো জনসাধারণের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ, পাবলিক ট্রাঙ্কুলারিটি আছে। দেশের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাইতে পারে, সরকারি কর্মকর্তা কাউকে আদেশ দিলে কেউ নাও মানতে পারে। এই যে সমস্ত কে কার বিরুদ্ধে সাক্ষ্য দিল না দিল, এগুলো আদালতের মাধ্যমে হয়। তো এইখানে গিয়ে মানুষ কি করে, মিথ্যা সাক্ষী দেয়। তো এটা হচ্ছে আমাদের 6 থেকে 11 মনে রাখার উপায়। আপনি যদি একবার ভালো করে বুঝতে পারেন, সারা জীবনও পেনাল কোড কিন্তু আপনি ভুলবেন না, নিজে আপনি অন্যকে পড়াইতে পারবেন। বাকি 12 থেকে 15 পর্যন্ত এটা খুব সহজে মনে রাখতে পারেন যে কোড ওয়ার্ড হচ্ছে আমাদের এনআরবি।
সিতে হচ্ছে আমাদের কয়েন বা মুদ্রা রিলেটেড অপরাধ, ডাব্লিউতে হচ্ছে ওয়েট বা বাটখারা বা ওজন রিলেটেড অপরাধ, এনতে হচ্ছে আমাদের পাবলিক নিউসেন্স, আর আরতে হচ্ছে আমাদের রিলিজিয়ন রিলেটেড অপরাধ। খুব সহজ, কোড ওয়াট এনআরবি, এটি মনে রাখবেন। এখন আসি আমরা আমাদের প্রাইভেট ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধগুলো হয়, এটা খুব সহজে মনে রাখতে পারবেন। যেটা আমাদের সর্বপ্রথম, আমরা যেহেতু মানুষ, আমাদের একটা দেহ আছে, মানব দেহ 16 থেকে শুরু হয়। তাহলে মানুষ যেহেতু আমরা এই দুনিয়াতে এসেছি টাকা পয়সা ইনকাম করে সম্পত্তি অর্জন করব। দেখেন যে যে পেশায় আছে, দিন শেষে একটা সম্পত্তি চায়, একটা ফ্ল্যাট চায়, একটা বাড়ি চায়, তার এটা চাওয়াই, মানুষ মাত্র এটা চাওয়া। তাহলে যখনই মানব দেহ থাকবে সে চাবে সম্পত্তি, সম্পত্তি হচ্ছে 17। যখনই সে সম্পত্তি ক্রয় করবে তার হবে একটা দলিল, এটা হচ্ছে আমাদের 18। যখনই সে কোনো দলিল তার কাছে থাকবে তার মানে সে একটা চুক্তির মাধ্যমে এই দলিলটা লাভ করেছে, 19। যখনই তার চুক্তি হবে, আমরা জানি বিবাহের জন্য চুক্তি অবশ্যই দরকার, তো বিয়ে করে ফেলবে সে 20 নম্বরে। এখন বিবাহ শাদী করলে, যারাই বিবাহ শাদী করেছেন জানেন মানহানি আপনার ঘটবেই ঘটবে, এটা হচ্ছে আমাদের 21। যখনই মানহানি ঘটবে আপনি তখন ভীতি প্রদর্শন করবেন, ধমকাবেন কাউকে, তো এটা হচ্ছে আমাদের 22। তাহলে দেখেন প্রাইভেট অফেন্স গুলো খুবই সহজ, একদম চোখ বন্ধ করে আপনি মনে রাখতে পারেন যে যখনই মানব দেহ আসবে তখনই সম্পত্তি আসবে, যখনই সম্পত্তি আসবে তখনই একটা দলিল আসবে, যখনই দলিল আসবে সেটা একটা চুক্তি হবে, যখনই চুক্তি হয়ে যাবে বিবাহটা হয়ে যাবে, বিবাহ হইলে আপনার মানহানি ঘটবেই, যখনই আপনার মানহানি ঘটবে তখন আপনি অবশ্যই ভীতি প্রদর্শন করবেন। এই হচ্ছে টোটাল আমাদের 22টা চ্যাপ্টারের হেডিংটা মনে রাখা। এই রিলেটেড আমাদের আরো ভিডিও আছে ইউটিউবে, সেগুলো একটু দেখে নেবেন। তবে এইখানে আমরা যে বেসিক কয়েকটা জিনিস আলোচনা করলাম, এই কয়েকটা জিনিস থেকেও আপনি কিন্তু 1টা থেকে 2টা এমসিকিউ পাবেন। যে এটা কবে, কত সালে কার্যকর হয়, 1860-এ যদিও প্রস্তুত হয়, 1862 জানুয়ারি থেকে এটা কার্যকর হয়। কয়টা টোটাল আমাদের সেকশন আছে, 511টা। কয়টা চ্যাপ্টার আছে আমাদের, 23টা। এরপরে আমরা এখানে কোহেট অফেন্স এবং ইনকোহেট অফেন্স সম্পর্কে বুঝলাম। কোহেট অফেন্স মানে হচ্ছে যেখানে আপনার বাস্তবে ফিজিক্যাল আপনি এফর্টটা দিচ্ছেন, আর ইনকোয়েট অফেন্স হচ্ছে আপনি জাস্ট এইমাত্র কি করেছেন, তার পরিকল্পনা করেছেন, অপসহায়তা করেছেন, সরাসরি আপনি কাজটাতে যান নাই। আর আমরা টোটাল অফেন্স গুলাকে পাবলিক এবং প্রাইভেট 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, 16 থেকে 20 পর্যন্ত, 16 থেকে 22 মনে রাখবেন। 16 থেকে 22 হচ্ছে পাবলিক প্রাইভেট, আর আমাদের 6 থেকে নিয়ে 15 পর্যন্ত হচ্ছে পাবলিক। 16 থেকে 22 খুব সহজেই মনে রাখবেন যে মানবদেহ যখনই আসবে সম্পত্তির কথা আসবে, যখনই সম্পত্তির কথা আসবে একটা দলিলের কথা আসবে, যখনই দলিল তখনই বুঝবে এটা একটা চুক্তি ছিল, চুক্তি মানে চুক্তি করে বিয়ে করেছি, বিয়ে মানে মান সম্মান গেল, মান সম্মান যাওয়া মানে আপনি ভীতি প্রদর্শন করবেন। পাবলিকটাকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আপনি বাংলাদেশের বা একটা দেশের মানচিত্র কল্পনা করবেন, এই মানচিত্রের বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। এই মানচিত্র কারা রক্ষা করে? সেনানো বিমান বাহিনী। তো এই জন্য সেনানো বিমান বাহিনী রিলেটেড অপরাধ। এই দেশের ভিতরে জনসাধারণ বসবাস করে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, এই দেশের ভিতরে পাবলিক সার্ভেন্ট আছে, তারা অপরাধ করতে পারে, তাদের বিরুদ্ধে অপরাধ হতে পারে, আদালতে গিয়ে মানুষ মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আর সর্বশেষ এটা মনে রাখবেন, কোড ওয়াট এনআরবি, সিতে হচ্ছে কয়েন, ডাব্লিউতে হচ্ছে ওয়েট, এনতে হচ্ছে নিউসেন্স, আরতে হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ মুদ্রা, ওজন, নিউসেন্স, পাবলিক নিউসেন্স এবং রিলিজিয়াস রিলেটেড অপরাধ। তো এখন একটা কথা বলে দেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই মানবদেহ রিলেটেড যে অপরাধ এবং সম্পত্তি রিলেটেড যে অপরাধ, এই দুটোই আমাদের অনেক বড়। দেখেন জেনারেলটা 100 থেকে 106। এখন আমরা যদি দেখি যে আমাদের এই মানব দেহগুলা 299 থেকে শুরু হয় 377 পর্যন্ত শুধু মানব দেহ রিলেটেড অপরাধ। এরপরে যদি আমরা দেখি যে 378 থেকে 462 পর্যন্ত সম্পত্তি রিলেটেড অপরাধ। এই তিনটাই তো টোটাল পেনাল কোড আপনার ম্যাক্সিমাম 80%। তাহলে জেনারেলটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, যারা পাস করতে চান এটা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তে হবে। এরপরে মানব দেহ রিলেটেড জিনিসটা পড়তে হবে, এরপরে সম্পত্তি রিলেটেড জিনিসটা পড়তে হবে। পেনাল কোডে নিয়ে আমাদের পেইড কোর্সের রেকর্ডেড ভিডিও আছে, যদি যারাই এখন এই রমজান মাসেই আপনারা প্রস্তুতি নিতে চান, টোটাল আমাদের 52টা ক্লাস আছে 7টা সাবজেক্টের উপর। সেই ক্লাসটার রেকর্ডেড ভিডিও পাশাপাশি হ্যান্ড নোট আপনারা সংগ্রহ করতে পারেন।